শারদীয় দুর্গাপূজার আজ চতুর্থ দিন, অর্থাৎ আজ মহানবমী। বলা হয়ে থাকে এই মহানবমী পূজার পরপরই মণ্ডপে মণ্ডপে মায়ের যে বিদায়ের সুর সেটি বেজে ওঠে। কেননা আগামীকাল দশমী পূজার পরপরই মা তার স্বামীর গৃহ কৈলাসে ফিরে যাবেন, যে কারণে এই নবমী পূজার পরপরই আসলে প্রতিটি মণ্ডপে বিদায়ের যে সুর সেটি বেজে ওঠে। আজকে যেহেতু নবমী, এই নবমী পূজা এখন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন আছি হবিগঞ্জ শহরের কালীবাড়ি পূজা মণ্ডপে। মহানবমীতে মূলত ষোড়শ উপচারের পাশাপাশি 108টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এর আগে সকালে তর্পণের মাধ্যমে দেবী দুর্গাকে মহাস্নান সেখানে অনুষ্ঠিত হয়েছে এবং এখন আপনারা দেখছেন যে সেখানে পূজা যেটি মহানবমীর পূজা যেটি সেটি চলছে এবং সেই পূজা শেষে যজ্ঞের মাধ্যমে মূলত সেই পূজা শেষ হবে এবং সেই পূজা শেষে এখানে যে উপস্থিত রয়েছেন মায়ের ভক্তবৃন্দরা তারা অঞ্জলি প্রদান করবেন মায়ের চরণে। এর মধ্য দিয়ে আসলে মহানবমীর যে পূজার মূল আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়ে যাবে। এর বাহিরে যদি বলতে হয় যে সন্ধ্যার দিকে যে সন্ধ্যা আরতি সেটি হয়, শঙ্খ যেটি উলুধ্বনি ঢাকের তালে তালে আরতি, অর্থাৎ সন্ধ্যার দিকে যে সন্ধ্যা আরতি সেই সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে। পুরোহিত আমাদেরকে যেটি জানিয়েছেন যে নবমী তিথির শুরু হয় মূলত অষ্টমীর শেষ মুহূর্তের যে সন্ধি পূজা হয় সেই সন্ধি পূজা, অর্থাৎ অষ্টমী তিথির শেষের 24 মিনিট এবং নবমীর প্রথম 24 মিনিট জুড়েই যে বিশেষ পূজা সেটি হয়ে থাকে। তো এখন আসলে সেখানে পূজার্চনা অনুষ্ঠিত হচ্ছে এবং মায়ের যে ভক্তবৃন্দ সেখানে উপবাস রেখেছেন তারা সেখানে অপেক্ষা করছেন মায়ের চরণে অঞ্জলি দেওয়ার পরপরই সেখান থেকে প্রসাদ গ্রহণ করবেন এবং প্রসাদ গ্রহণের মাধ্যমে আসলে তাদের যে উপবাস সেটি ভাঙবে। এর বাহিরে আমরা যেটি দেখেছি যে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু সেখানে প্রসাদ নিয়ে এসেছেন এবং মায়ের সামনে প্রত্যেক ভক্ত তাদের সামর্থ্য অনুযায়ী সেখানে প্রসাদ দিয়েছেন এবং পূজা শেষে সেই প্রসাদ বিতরণ করা হবে। আগামীকাল বিজয়া দশমী যেটি, অর্থাৎ সকালে বিজয়া দশমীর যে মূল পূজা সেটি অনুষ্ঠিত হবে। এরপরই আসলে 5 দিন ব্যাপী এই যে শারদীয় দুর্গোৎসব সেটি শেষ হবে।